সিনেমায় গল্পের প্রয়োজনে অনেক সময় অভিনেতারা নিজেদের ওজন বাড়িয়ে থাকেন, আবার কমিয়েও থাকেন। এটি তাদের পেশারই এক গুরুত্বপূর্ণ দিক। তবে অভিনেত্রীরা প্রায় সময়ই একই রকম ছিপছিপে গড়নের হয়ে থাকেন। এই শারীরিক গড়ন ধরে রাখতে তারা আপ্রাণ চেষ্টা করেন। তবে বলিউডে এমন কয়েকজন অভিনেত্রী আছেন যারা কিন্তু সবসময়ই একই গড়নের ছিলেন না। আজকে আমরা এমন কয়েকজন বলিউড অভিনেত্রীর কথা জানব যারা অভিনয়ে আসার আগে মোটা ছিলেন। বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সারা আলি খান বেশ জনপ্রিয়। অপূর্ব মুখশ্রী, নিখুঁত শারীরিক গঠন এবং দুষ্টু মিষ্টি স্বভাবের কারণে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার পরিবারের প্রায় সবাই অভিনয়ের সাথে জড়িত এবং তিনি নিজেও অভিনেত্রী হতে চেয়েছিলেন। কিন্তু পড়াশোনা শেষ করার জন্য যখন তিনি যুক্তরাষ্ট্রে যান, সেখানে একাকিত্বের হতাশা পেয়ে বসে তাকে। সেই হতাশা ভুলতে প্রচুর খেতে শুরু করেন এবং একসময় তার ওজন প্রায় 100 কেজির কাছাকাছি চলে যায়। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে নিজেই নিজেকে চিনতে পারতেন না। একদিন মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলেন, মা, আমি অভিনেত্রী হতে চাই। তার মা বিখ্যাত অভিনেত্রী অমৃতা সিং কড়া ভাষায় বলেন, সবার আগে ওজন কমাও। এরপরেই চতুর্থ বর্ষে পড়ার সময় সারা আলি খান ওজন কমাতে শুরু করেন। 1.5 বছরের মধ্যে প্রায় 40 কেজি ওজন কমিয়ে তিনি এখন দারুণ ফিট। হতাশা থেকে ওজন বেড়েছিল সোনাম কাপুরেরও। তিনিও যখন বিদেশে পড়তে যান তখন একাকিত্ব ভুলতে প্রচুর খেতে শুরু করেন। একসময় তার ওজন পৌঁছে যায় 95 কেজিতে। যদিও তার সিনেমায় অভিনয় করার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ভারতে ফিরে যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করতে শুরু করেন তখন তার অভিনয়ের ইচ্ছে জাগে। কিন্তু তিনি বুঝতে পারেন এমন মোটা শরীর নিয়ে অভিনয় সম্ভব না। এরপর মায়ের সাহায্য নিয়ে তিনি খাবার নিয়ন্ত্রণ শুরু করেন। একসময় প্রায় 35 কেজি ওজন ঝরিয়ে ছিপছিপে গড়নের হয়ে যান। বর্তমানে সোনাম কাপুরকে বলিউডের ফ্যাশন আইকন হিসেবে ধরা হয়। সোনাম কাপুরের মতোই সোনাক্ষী সিনহার ওজন ছিল 95 কেজি। তবে এর পেছনে কোনো হতাশার গল্প নেই। ছোটবেলা থেকেই খাবারের প্রতি তার ভালোবাসা ছিল। তাই তো ছোটবেলা থেকেই তিনি মোটা ছিলেন। বন্ধুবান্ধবরাও মোটা হওয়া নিয়ে তাকে খ্যাপাতেন। তবে তার বয়স যখন 18 হয় তখন একদিন শখের বশে জিমে ভর্তি হন। সেখানে গিয়ে আবিষ্কার করেন তিনি টানা 90 সেকেন্ডও ট্রেডমিলে হাঁটতে পারছেন না। তিনি অনুভব করেন তার ওজন কমাতেই হবে। পরবর্তীতে বলিউডে আসার আগে সালমান খান তাকে ওজন কমাতে সাহায্য করেন। যদিও বলিউডে প্রথম কয়েক বছর তাকে মোটা বলে অপমান করা হয়েছে। বর্তমানে তিনি ওজন কমিয়ে 8-10 জন নায়িকার মতোই আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী। বলিউডে এসে মোটা উপাধি পেতে হয়েছে পরিণীতি চোপড়াকেও। কিন্তু তিনি হাল না ছেড়ে বিশেষ এক ধরনের খাবার খাওয়ার পদ্ধতি গ্রহণ করেন। তিনি সাদা রঙের খাবার বাদ দিয়ে যে সকল খাবারের রং বাদামি সেসব খাবার গ্রহণ করতে শুরু করেন। একই সাথে তিনি কেরালার এক বিশেষ মার্শাল আর্ট শিখতে শুরু করেন। এই পদ্ধতিতে তিনি প্রায় 28 কেজি ওজন কমিয়ে ফিট হয়ে যান এবং শারীরিক গঠনের জন্য দারুণ প্রশংসিত হন। বলিউডের আরেকজন প্রশংসিত শারীরিক গঠনের অধিকারী নায়িকা হচ্ছেন আলিয়া ভাট। কয়েক বছর আগে একটি ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় আলিয়া ভাট কোনো একটি চরিত্রের জন্য অডিশন দিচ্ছেন, কিন্তু সেখানে তাকে বেশ মোটা দেখা যায়। এরপর জানা যায় আলিয়া ভাটও স্কুল জীবনে বেশ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। কিন্তু যখন তিনি স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় অভিনয়ের সুযোগ পান তখন পরিচালক করণ জোহর জানিয়ে দেন আলিয়াকে ওজন কমাতে হবে, কারণ সিনেমাটিতে তার চরিত্রটি অত্যন্ত ফ্যাশন সচেতন এবং ছিপছিপে গড়নের। এরপরই আলিয়া ভাট তার শরীরের বাড়তি মেদ ছড়িয়ে হয়ে ওঠেন দারুণ সুন্দরী। বাড়তি ওজন সর্বদাই শরীরের জন্যই ক্ষতিকর, তাই যাদের বাড়তি ওজন আছে শরীরে তাদের উচিত দ্রুত বাড়তি মেদ ঝরিয়ে ফেলা। আর এই কাজে তারা অনুপ্রেরণা নিতে পারেন বলিউড অভিনেত্রীদের কাছ থেকেই।
বলিউড অভিনেত্রীদের এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।